আমরা শতভাগ আত্মবিশ্বাসী যে গোপালগঞ্জের মানুষ আমাদের সাথে দুর্ব্যবহার করবে না, তারা আমাদেরকে অতিথি হিসেবেই গ্রহণ করবে। গত 16 বছরে আওয়ামী দুঃশাসনে গুম হয়েছে 6 শতাধিক মানুষ, 3,500 মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানে 2,000 মানুষকে প্রাণ দিতে হয়েছে। আমাদের চোখের সামনে সেই দৃশ্যগুলো রয়েছে। ওই এপিসিতে গোপালগঞ্জ থেকে আমরা দেখেছি আমাদের ছাত্র নেতাদের যেমনি ভাবে জীবন রক্ষা করা হয়েছে, ওই একই এপিসি থেকে ইয়ামিন নামক একজন তরুণকে মেরে রক্তাক্ত করে এপিসি থেকে ফেলে দিয়েছে। বর্বরতা যারা চালিয়েছে এবং এর সাথে যারা জড়িত তাদের বিচার অবশ্যই এদেশে হবে। আমাদের বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত প্রাণ পুরুষ শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক ও বামপন্থী রাজনৈতিক নেতা নির্মল সেন, ইতিহাসবিদ রমেশ চন্দ্র মজুমদার, হরিচাঁদ ঠাকুর থেকে শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের রকিবুল হাসান, সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম, চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত, অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এই গোপালগঞ্জে জন্মগ্রহণ করেছে। এই গোপালগঞ্জের নিশ্চয়ই অবশ্যই শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি সব মানুষ খারাপ না।